Hello, hi guys. So, struggling souls from কেসি দাস। এই প্রথম এলাম আমি, অনেকদিন আশেপাশে ঘুরেছি কিন্তু ঢোকা হয়নি। প্রথম এলাম, অর্ডার করেছি, সব দেখাবো তোমাদের। বিখ্যাত কলকাতার কেসি দাসের রসগোল্লা, আর সাথে আমাদের হিরোইন, পেছনে টিপু সুলতান মসজিদ, সব এক ফ্রেমে। খাবি না? খাও। গিভ আস দ্য রিভিউ। স্পঞ্জ টাইপের। মাছ তো খেতে। হ্যাঁ, স্পঞ্জি। রিঅ্যাকশন তুই দিতে পারবি। সেকেন্ড রাউন্ড নাকি? হ্যাঁ, লস্যি। এটাও ঘরোয়া লস্যি টাইপের খেতে। এরকম দিদুন বানায়, আমার সামনে বাড়ি দিদুন বানায়। রসগোল্লাটা অসাধারণ, মাস্ট ট্রাই। থামস আপটাই দেখা গেল না তোর। সব কেসি দাসে খাওয়ার পর আমরা ভাবছিলাম আর্সেলান যাবো, কিন্তু পেটটা এতটাই ভরে গেল, অন্য কিছু ব্যবস্থা করতে হবে আর কি। জানি না শোনা যাচ্ছে কিনা। তো আমরা যাব এখন নিজাম। কোথায়? আমার মাথাটা কেমন টাক টাক মনে হচ্ছে না। কোথায় আমরা? নিজাম। আর যাই না কথা শোনা। তো যাওয়ার কথা ছিল আর্সেলানে, অত দূর হেঁটে যেতে ইচ্ছে করলো না। সামনে যেটা পেলাম ওটাই ঢুকে গেলাম। আগে আসিও নি আমি নিজামে, অনেক শুনেছি। হ্যাঁ, আসলে তো গেছি, তাই জন্য গেলাম না। নইলে বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছিল। এখানেও এখানেও বিরিয়ানি। টেস্টি কিছু একটা পেয়ে যাবে। মানে বিরিয়ানি খেতে হবে এরকম কোনো কথা নেই। কি বলছে? কি বলছে? আচ্ছা আচ্ছা। পেয়ে গেছি আমরা অলরেডি। দেখ না কি খাওয়া যায়। নার্গিস বিরিয়ানি নিয়ে নিই আর তো এটা হচ্ছে রেশমি কাবাব, and this one is mutton biryani. কি লজ্জা লাগছে? না না না, কেমন? আমরা না এখন একটা অদ্ভুত জায়গায় যাচ্ছি, মানে অদ্ভুতই জায়গা। এখন নিজামে খেতে খেতে কথা হলো, তো হঠাৎ করে ঠিক হয়েছে। দেখা যাক কেমন লাগে। নতুন খুলেছে জায়গাটা, সারপ্রাইজ। চলো। পরন্ত বিকেলে এবার একটু কফি খাওয়ার সময়।
মানুষজন ভাগ করেছে ব্যাপারটা, 2-3টে ভিডিও দেখেছি এরকম, ওই জন্য তাড়াতাড়ি করা আর কি। দেখো সেই মনোবৃত্তি মানুষজনের। বিকেল অলরেডি হয়ে গেছে, আমাদের অলরেডি দেরি হয়ে গেছে। দেখা যাক ব্যাপারটা সব কিছু সামলে ওঠা যায় কিনা। একদিনে এত কিছু কাজ করা যায়নি, মানে করেই যাচ্ছি। সময় 48 ঘন্টার হওয়া উচিত ছিল আজকে দিনটা। তাহলে যদি কিছু করতো। সায়েন্স সিটি চলে গেলাম প্রায়। এই যে সায়েন্স সিটি, আর এইদিকে আমাদের আইটিসি সোনার বাংলা। এখানে কবে যাচ্ছি? কলকাতা ফিরে তারপরে এখানে ব্লগ করতে হবে। ব্লগ না খেতে যেতে হবে, ব্লগ তো থাকবে। বাসে করে গেলে পাশে আবার সাথে আবার JW ম্যারিয়ট। হায় হায়, ওখানে আবার পার্টি চলছে। বিয়ে বাড়ির সেই 11 ঘন্টা ধরে বসে থাকতে থাকতে আলটিমেটলি মনে হচ্ছে পৌঁছে গেছি। ওই যে ম্যাপ দেখতে পাচ্ছি, আর 4-5 মিনিট লাগবে মনে হচ্ছে। দেখো দাদা, এইটা এয়ার প্লাজা। এতটাই নতুন কেউ চেনে না কোথায়। কোথা দিয়ে ঢুকবো, কি করবো কিছু জানি না। আর উনি ওদিকে রেডি হতে ব্যস্ত। ওকে, এখানে একটা বিশাল বড় মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। হ্যাঁ, আমরা তো এলাম, মানে লোকেশান দিয়েছিলাম উবেরে, তো উবের এমন জায়গায় এনে দাঁড়া করলে সেখানে কিছুই নেই। তো এখানে দেখছি অলরেডি অটোটা দাঁড়িয়ে আছে আর কি। এখানে সবাই ভুল করে আসছে, প্রচুর ভুল হয়েছে। সকাল থেকে অন্তত 400 লোকের অ্যাড্রেস দেখাতে বলতে। সকাল থেকে নাকি 400 লোকের, মানে 400 লোককে নিয়ে যেতে হয়েছে একই জায়গায়। অ্যাড্রেস দেখিয়েছি, এতে গিয়েছি। সেই এর ভয়ানক জায়গা, মানে ভয়ানক অবস্থা হয়েছে এটা একটা। এবার কোথায় যেতে হবে আমাদের, ঠিক অ্যাড্রেসটা দিতে হবে কোথায়? অ্যাড্রেস দিতে হবে আমিটি ইউনিভার্সিটি। আচ্ছা, তোমার এই তো নিউ টাউন যে কফি হাউসটা করেছে, তো কালকে মনে হয় গতকাল করলো। হ্যাঁ তাই তো। যে উদ্বোধনটা করেছে, যে চালু করেছে, কিন্তু আর কি এই ম্যাপটা ভুল দেখাচ্ছে। আমরাই তো ভুলে গেছিলাম, বলছে নিউ টাউন কফি হাউস। এবার কোথায় খুঁজে তুমি বলো, এরকম অ্যাড্রেস দিলে হয়? আরে দাদা, গুগলে ভুল দেখাচ্ছে, ম্যাপে সব হচ্ছে ভুল দেখাচ্ছে, সব ভুল দেখাচ্ছে। নতুন লোককে আমার দেখিয়ে দিতে হয়েছে, সব অ্যাড্রেস দেখে দিতে হয়েছে। সবাই দেখছি কফি হাউসেই যাচ্ছে। হ্যাঁ, সব পুরো ভিড় হবে যা মনে হচ্ছে। এই যে এইদিকে ডান দিকে আলিয়া ইউনিভার্সিটি ছাড়িয়ে এই অ্যামিতি ইউনিভার্সিটির দিকে যাচ্ছি আর কি। অ্যামিতির পাশে নাকি? না অ্যামিতি আচ্ছা। আমাদের এটা দিয়ে শর্টে হবে, M2Y1 ধরবে, এখানে নামবে। মানে আমি ফেরার সময় এখান থেকেই ফিরে ওইখান থেকে বাস। হ্যাঁ, আপনারা ওখানে ওই বাস মোড় পেয়ে থেকে। যাবেন, কিংবা এখান থেকে কোনো অটো ধরে নেবেন। হ্যাঁ। আমার এতে আছে তোমার, বুঝতে পারছো? সেই আমাদের বহু প্রতীক্ষিত কফি হাউস অবশেষে পাওয়া গেল আর কি। বিশাল ভিড়, বিশাল ভিড়। হয়েছে নাকি? না না, এটা কেনাটা যা মনে হচ্ছে হবে না কফি খাওয়া। তাই নাকি? প্রচুর ভিড় না? লাইন তো রীতিমতো। এটা কোনো কথা? কেন এত এই লাইন? বাইরে থেকে দেখলাম, দেখি কোনো রকমের ভিতরে ঢোকা যায় নাকি, দিয়ে ওই বাইরে চা খেতে হবে।
এই হচ্ছে কফি হাউসের অবস্থা। এই পরিমাণ ভিড়, বাইরে অসংখ্য মানুষ এবং এখানেও অসংখ্য মানুষ ওয়েট করে আছে কফি হাউসের কফি খাওয়ার জন্য। জানি না কখন আমাদের টাইম আসবে, আমরা কখন যেতে পারবো। ঋষভ একবার ট্রাই করতে গেছে, যদি ও সামহাও কিছু ফিগার আউট করতে পারে। আই ডোন্ট নো কতটা কি করতে পারবে। সৌরভ মিত্র আছে। সিরিয়াসলি এই না হলে কলকাতার লোক। মানে ভিড়টা দেখে তোমরা বুঝতে পারছো কি অবস্থা। আমি অনেকটা দূরেও দাঁড়িয়ে আছি আর কি, ওখানে মারামারি চলছে গেটের সামনে। পুরো পুজো পুজো ব্যাপার একটা না। হ্যাঁ সিরিয়াসলি, সুরুচির সঙ্গে ঠাকুর দেখতে এসেছি মনে হচ্ছে, সত্যি বলতে। কি বলবো, মানে ভয়ঙ্কর অবস্থা, ঢোকা যাবে না জাস্ট। আর যে কাজটার জন্য আমি কলকাতা এসেছিলাম সেই কাজটা আমার কমপ্লিট হয় না। আমি জানি না কি হচ্ছে এই কফি হাউসে। মানে কফি হাউসের জন্য অন্যরকম হয়ে গেল ব্যাপারটা সব। সিরিয়াসলি, আর এক তো গুগল ম্যাপ যেটা দেখাবে ওটা কফি হাউসের অ্যাড্রেস নয়, তো প্লিজ ওখানে যেও না। লোকেশনটা সেট করো MIT ইউনিভার্সিটি আর আলিয়া ইউনিভার্সিটি, তারপরে এখানে আসতে পারবে। বেকার টাকা ওয়েস্ট হয়েছে, আর কফিও খেতে পাচ্ছি না। সিরিয়াসলি এখন লাইন লেগে আছে মোটামুটি আরও 2 পেজ বড় রেজিস্টার খাতার, আরও 2 পেজ বাকি লেখার লিস্টে আর কি। তা সেই লিস্টের মাঝামাঝি যার নাম সে জিজ্ঞেস করলো, তাকে বললো দাদা 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যেতে পারে। তা আমাদের তো এখন লিস্টে নামই নেই, তো কোনো প্রশ্নই আসছে না। তো জানি না কি হলো ব্যাপারটা। Time অন্য waste আরেকদিন হয়ে আসতে হবে, আর টাইমটা পুরো ওয়েস্ট। আমাদের মনে হচ্ছে এখন তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া বেটার হবে। হ্যাঁ হলো না। ফালতু। এখানে থাকবি কি? না না না, টাইম নষ্ট করে লাভ নেই। নেক্সট আবার কোনো একদিন আসবো যখন এটা লোকজন এসে একদম মনের শান্তি মিটিয়ে নিতে পারবে। ওয়েলকাম অ্যাগেন, আবার ব্লগটা হবে নেক্সট দিন। আজকে তো এই পর্যন্তই, কিছু করার নেই। যাই হোক, সব রকমের এক্সপিরিয়েন্সই থাকা উচিত। তোমরা ভালো এক্সপিরিয়েন্সের ব্লগও দেখবে, আমাদের এক্সপিরিয়েন্সের ব্লগও দেখবে, ওইরকম। মানুষজন কোথায় দ্য থিং ইজ, গাড়ি দাঁড় করিয়ে এই যে এত এত গাড়ি সব কিন্তু এই কফি হাউসেই আসছে। আর ওরা যেতে পারবে না। এই যে এত এত গাড়ি দাঁড়িয়েছে সব কফি হাউসের জন্য, কিন্তু আলটিমেটলি ব্যাপারটা কি হচ্ছে, ওখানে গিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুলে ব্যাস ব্যাক করে যাও। যাও যাও বেরো এবার। সিরিয়াসলি মানুষ এত পাগল নাকি? সব প্রায় চলে আসছে। আলাদাই আলাদাই। ভর্তি কত গাড়ি এসে গেছে। কোথায় কফি আর ওই যে হাউস? কোথায় কফি হাউসের আলো দেখা যাচ্ছে, এত দূর পর্যন্ত লাইন ছিল। ভাবতে পারছি না, মানে সিরিয়াসলি বাঙালিরাই পারবে। করোনা হোক যা হোক, কফি হাউস খুলেছে, চলো চলে যাই। আমরা তাদের মধ্যে পড়ি অবভিয়াসলি। আমাদের সবাই এই 450 টাকা নষ্ট। এই 400 টাকা নষ্ট করলাম। এই লোকজন আসতেই থাকছে ভগবান। এখনো লোকজন যাচ্ছে এদিকে, কিন্তু আর কিছু নেই যাওয়ার মতো। এদিকে শুধু যাওয়ার মতো আছে কফি হাউস। এই আমরা বাসের জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছি এখন। কন্টিনিউয়াসলি মানুষ চলেই যাচ্ছে, সবাই এই ডান দিক থেকে আসছে, ফিরে আসছে এরা। কিন্তু এই রাস্তা দিয়ে যারা আসছে তারা সবাই ফিরে আসছে না খেতে পেয়ে। আমাদেরও সেম অবস্থা। ব্যাপারটা কতদিন চলবে এটা একটা প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নের এখন উত্তর দেওয়ার কোনো দরকার নেই, কিছু করার দরকার নেই। বাট একদিন না একদিন আসবো, যখন পুরো ফাঁকা হয়ে যাবে এই ফাঁকা জায়গায়। আর 1-2 মাস পরে সব ফাঁকা হয়ে যাবে, তখন আসবো।